মর্নিং ফ্রেন্ডস, সুমাস ব্লগ নিয়ে আজকে রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল কিভাবে বানাচ্ছি। প্রথমে নিয়েছি পোস্ত আর সর্ষের পেস্ট, একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে জল দিয়ে আমি গুলিয়ে রেখেছি। দেখলেন পাবদা মাছটা আমি ভেজে রেখেছি। তারপরে দিয়েছি হচ্ছে তেলের মধ্যে কালো জিরা ও পেঁয়াজ ফোড়ন। এটাকে কিন্তু ভালো করে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। অনেকক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভেজে যেতে হবে। তারপরে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং লাইক করবেন। একটা বেল আইকন আছে, অবশ্যই একটু প্রেস করে দিন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তারপরে আমি যেটা পেস্টটা গুলিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। সর্ষে বাটা কিন্তু বেটে ডাইরেক্ট তেলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দিতে হবে একটু বেশি করে জল দিয়ে গুলিয়ে তারপরেই সেটা দেবেন, তাহলে আর দিতে হবে না। কিছু কিছু টিপস আমি দিতে থাকবো। দিয়েছি হচ্ছে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি এই মাছ ভাজাগুলো। মাছ ভাজা দেওয়ার পরেই কিন্তু এটা আর অনেকক্ষণ ধরে একটু ফোটাবেন। যত ফুটবে ততই কিন্তু এর টেস্ট আসবে। একটু যেই ঘনত্ব হয়ে আসবে, ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিলেই রেডি হয়ে যাবে পাবদা মাছের সর্ষে বাটা পাবদা মাছের ঝাল। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে যদি আপনারা পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে করেন, অপূর্ব একটা টেস্ট আসে। সর্ষে বাটা শুধু না দিয়ে তার সাথে একটু যদি পোস্ত দিয়ে দেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে। রেডি হয়ে গেল পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। থ্যাংক ইউ।